শিলচরে দুর্গাপূজার চাঁদা না দেওয়ায় দোকানে হামলা, মামলা, চাঁদাবাজির অভিযোগ অস্বীকার পুজো কমিটির। পুজোর আগেই শিলচর শহরে দুমদুমার কাণ্ড ঘটল। দাবি মতো চাঁদা না দেওয়ায় দোকানে হামলা করলো পূজা কমিটি। এমন চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অম্বিকাপট্টি পয়েন্টের এক চা দোকান মালিক। এ নিয়ে সদর থানায় এক মামলাও দায়ের করেন তিনি। দোকান মালিক সংবাদ মাধ্যমকে বলেছেন, দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা এসে তার কাছে 5,000 টাকা দাবি করেন। দাবি মতো টাকা না দেওয়ায় তার উপর আক্রমণ করেন তারা। তার দোকানে ভাঙচুর সহ মহিলা গ্রাহকদের হেনস্থা করা হয়। দোকানের সামনে একটি বাইকও ভাঙচুর করা হয়। এরপর তিনি সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। শ্মশান রোডের ওই যে কমিটি মেম্বারগুলা যারা দুর্গাপূজা করে, তারা এখানের মধ্যে এখানে গুন্ডাবাজি করছে। আর এখানের মধ্যে বাইক কয়টা আসলো, সাইডেই আসলো। এটা আমরা সরানির গেছিলাম আইয়া তারা মদ খাইয়া, মদের বগবগা গন্ধ তার মুখের মধ্যে আইয়া এখানে মারপিট করিয়া গেছে। তারা কোনো ব্যবসা করতে দিত না, এটা করতে দিত না, আর করে এখানে মারপিট করছে। মহিলার উপরে মারপিট করছে, এখানে উল্টা দিকে গাইলে উলিয়া গেছে, বহুত বাজেভাবে এখানের মধ্যে মারপিট করিয়া গেছে। আমার দোকান ভাঙিয়া গেছে যে এখানের মধ্যে, আবার এখনো গিয়ে দেখতে পারবে আমার দোকান ভাঙিয়া গেছে যে। তারা এটা পূজা করতো না, এটা এখানের মধ্যে গুন্ডাগাটি করা দিয়েছে। তারা এটা অত গুন্ডাগাটি, কারণ তারা ডিমান্ড অনুযায়ী তারা চাঁদা দিতে লাগবো। তারা 3,000, 5,000 চাঁদা, 5,000, 7,000 চাঁদা দিতে লাগে। কারণ আমি দোকানদারি করে চাঁদা কত টাকা দিতাম, আমি বুঝছি যতটুকু আমি দিয়ে যাবো। কালকে এখানে চার্জ করে গেছে, চাঁদা দিতে লাগবো না, ব্যবসা করতে দিত না। তো ওই রকম ভাবে চলে আইনো মারপিট করছে, আমার মারছে, একটা মহিলারে মারছে। এখানে উল্টা দিকেও মারামারি করিয়া গেছে। হ্যাঁ, কালকে চাঁদা নিতে আসলো, আমরা চাঁদা করছি, আমরা যতটুকু সামর্থ্য অনুযায়ী দিব, কিন্তু এটা রাশ মেটাইবার লাগে আজকে আইয়া ওটা মারামারি করিয়া গেছে। এদিকে দোকান মালিকের চাঁদাবাজির অভিযোগ খণ্ডন করেছেন দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা। তারা জানান, এই ঘটনার সঙ্গে চাঁদাবাজির কোনো মিল নেই। চানমারি থেকে শনিবার সন্ধ্যায় তারা মূর্তি নিয়ে আসছিলেন। উল্লাসকর দত্ত রোড ও প্রেমতলা পয়েন্ট হয়ে 3টি লরি দিয়ে প্রতিমাগুলো মণ্ডপে নিয়ে আসা হচ্ছিল। সে সময় অম্বিকাপট্টি পয়েন্টে আসার পর যানজট সৃষ্টি হলে পূজা কমিটির সদস্যরা বাইক ও ই-রিকশা ইত্যাদি সরানোর সময় ওই চায়ের দোকানের সামনে একটি বাইক সরাতে বললে দোকান মালিক ক্ষেপে ওঠেন। তিনি বলেন, বাইকটি তার গ্রাহকের, তিনি সরাতে পারবেন না। তখনই বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন দোকান মালিক ও পূজা কমিটির কর্মকর্তারা। তবে চাঁদার সঙ্গে এই ঘটনার কোনো মিল নেই। দোকান মালিক তাদের 700 টাকা দেবেন বলে খাতায় নামও লিখিয়েছেন। সেই খাতাও তারা এদিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। ঘটনাই হয়েছে না, ঘটনাটা কি হয়েছে কই আপনাকে। আমরা আজকে মূর্তি নিছি চানমারি উজ্জ্বল প্রমাণিকের এখান থেকে। তখন বৃষ্টি পড়তে 4:30, 5টার সময় আমরা মূর্তি উঠাইছি। বৃষ্টি পড়তে পড়তে আমরা মূর্তি নিয়ে প্রেমতলা হইয়া এই অম্বিকাপুরী পূর্বপাড়ার পয়েন্টই আমরা দিকে আইলাম। আর তো আমি মূর্তি উঠে আমি প্যান্ডেলে আই গেছি। আমি তখন ঘটনাস্থলে আমি আসলাম না, আমি প্যান্ডেলে আই গেছি। তারা আসি, হ্যাঁ, তখন বৃষ্টি পরে আমি আই গেছি প্যান্ডেলে। আমরা গেট ফেট খুলিয়ে জায়গাটা রেডি করলাম মূর্তি ঢুকাইবার লিগে। তখন তারা আইসে, আইয়া কইছে যে মূর্তি লিয়ে আইসে। মূর্তি আনতে সময় রাস্তার মধ্যে কিন্তু এই যে জায়গাটার মধ্যে কয়টা দোকান আছে, মোমোর দোকান আছে, কয়েকটা দোকান আছে। এখানেও কিন্তু ডেইলি সন্ধ্যার পরে আপনারা এটা অবৈধভাবে পার্কিং হয়। রাস্তার মধ্যে স্কুটি, মোটরসাইকেল রাখে, ছেলেরা মেয়েরা স্কুটির মধ্যে বইয়া ফোন টিপানি, চা খাওয়া, সিগারেট খাওয়া, গাইছে, খাও, আচ্ছা ঠিক আছে, তারা খায়, আমরা কোনো সময় আপত্তি করি না। কিন্তু প্রায় সময় এইখান লেগেই আমরা এই এরিয়ার মধ্যে সবসময় জাম থাকে। হ্যাঁ, এমনি টুকটুক আছে, সব মিলে এই এরিয়ার টোটাল জাম থাকে। তার এই কটা দোকান খোলার পর থেকে সন্ধ্যার পরে কোনো গাড়ি নিয়ে এদিকে বাইরে নিয়ে যায় না, চলাফেরা করা যায় না। আমরা কোনো সময় কিছু মারছি না, কিছু দরকার নাই, ঠিক আছে। তারা ব্যবসা করে খাইতো, আমিও ব্যবসা করি, আমরা সবাই ব্যবসা করি, আমরা সব ব্যবসা করি। খালি ব্যবসার লগে আমরা কেউ পেট্রোল আত্মপ্রতি আমরা চাই না, ঠিক আছে, তারা করে। হ্যাঁ, তখন আইসে যখন, তখন রাস্তার মধ্যে মোটরসাইকেল স্কুটি রাখা আছে, টাকা বুঝে যেটা তারা যেটা আমার এরিয়া হয়েছে যে রাস্তার মধ্যে মোটরসাইকেল স্কুটি রাখা ছিল। তখন তারা গিয়া কইছে মোটরসাইকেলটা সরাইবার লেগে, মোটরসাইকেলটা মোটরসাইকেল সরাও, আমরা মূর্তির গাড়িটা বড় গাড়ি, মূর্তির গাড়ি বৃষ্টি পরে যদি মূর্তি বেরিয়ে যান ফটাফট সরাও। তখন উঠিয়ে বুঝে বলছে এটা আমার কাস্টমারের গাড়ি। তো কাস্টমার গাড়ি কাস্টমারের সরাই দেখো, আমি সামনে কাস্টমারের কোনো সরাই দিই। ওই যে ছেলেটা আছে কি যে ছেলেটা ওখানে আইছে, নাম আমি জানি না। আমি হওয়ার পরে হেগিদা করছে আইয়া। তখন তারা আমরা মধ্যে দেখে হয়তো কইছে যে সরা ফটাফট মূর্তি বেরিয়ে যাবে, মোটরসাইকেল বাস করে থাবা মারছে। মারতে তার দোকান থেকে চেনি না তাকে তাকে লুই আইছে মারবার লিগে। তারা ডাক্তার ডেকি হয়েছে। ওই আমরা প্রেসিডেন্ট রাস্তা, তখন তারা লগে মদনদা সবরে আটাইয়া উঠাইয়া লুইয়া গেছে। এরপরে তারা আমরা আসার পরে দেবাশিস মানে থানার থেকে তার গেছে গিয়া কইছে যে ওসি স্যারের আমরা ডাকছো না আমার লিগা দেখা করার লিগে আইয়া কিতা করো না। তারা কেস দিছে যে আমরা তারা টাকা ডিমান্ড করছি। তারা তো টাকা ডিমান্ড করতাম যে এই দোকানের রেজিস্ট্রি
তার কাছে 1,000 টাকা চাওয়া হয়েছে। 5,000 থেকে 7,000 আমরা 1,000 টাকা চাই, 5,000 টাকা আমরা তার কাছে 1,000 টাকা চাইছি। ওই দেখুন, এই দেখুন চা কিতা, চা ইয়োর্স না কিতা, হ্যাঁ আন্ডার আনপেড 700 টাকা, হ্যাঁ 700 টাকা দিছে না, টাকা দিব কইয়া রাখছে, টাকা দিছে না। হ্যাঁ এইগুলো ব্যাপার। চান্দার লোকে আজকের ঘটনা কোনো সম্পর্কই নেই। তখন তার লোকে যখন হাত শ্রেণীটা হাতারা বেরিয়েছে তখন তার লোকের দেখা ডেকে হয়েছে, ওই আমরা আই গেছি, তারা আমরা প্রেসিডেন্টে তারা লই সবরে লই আই গেছি। আবার পরে আমরা অফিসারে ডাকলা, ওই আমরা অফিসারে কেন আইছি এবং হে স্ল্যাগ কথাবার্তা কইছে, পূজা কেমন হয়, পূজা বন্ধ করে দিব, কিতা করবো। আপনি আমার কইন এখানে মূর্তি আনার সময় 60-70টা ছেলে আছিল, তারে মারছে কইছে, তারা যদি 60-70টা ছেলে মারতো, আপনারা তো সাংবাদিক, আপনারা তো কতদিন ধরে রিপোর্ট কভার করা, 60-70টা ছেলে যদি একজনকে মারে তার অবস্থা কি থাকবে আপনি আমরা কই। এর কাছে একটা স্পট আছে আপনারা দেখিলেন, একটা কোনো রকম কোনো স্পট আছে, আমরা মানুষের অথচ আমরা ছেলের কাছে স্পট আছে যে যারা শ্রেণীটা দিয়ে বাড়ি মারছে। আমরা আমরা আনপ্রিপেয়ার্ড আছি, আমরা ডাকছি, আমরা আইছি, আমরা তাদের কমপ্লেন করছি যে তাইনও জানে, অফিসারও কইছেন যে তাই জানেন, তার রাইডিং স্পটে জানে যে সন্ধ্যার পরে ডেইলি এখানে ট্রাফিক জ্যাম হয় এবং চলাচলের অসুবিধা হয়। হ্যাঁ এটা অফিসারও জানেন, তাইনও কইছেন যে আমরা এটা অ্যাকশন নিবো। আর আমরা তো ডেফিনেটলি আমরা এফআইআর করবো। আমরা আজকে এফআইআর লেগে আইছি না, আমরা ডাকছে 4-5 জন আমার লিগা, আমরা ফারার তো বুঝুন সব উঠিয়ে বাচ্চারা সবের ইমোশনাল সেন্টিমেন্টাল সব আই গেছে, যেটা অফিসারের আগেও করছেন ঠান্ডা আমরা খুঁজি সরি আমরা তরফ থেকে যে আমরা অতজন মানুষ তাই আমরা খুব মানে তাই আমরা খুবই সুন্দরভাবে ব্যবহার করছেন এবং পূজার সময় শান্তি পুজো। আমরা তখন লো বাইডিং সিটিজেন, আমিও ব্যবসা করি, আমরা সবই মোটামুটি একটা মানে শহরও হইলে পরে 2-1 জনে চিনবো আমরা সবই। হ্যাঁ আমরা তো ছোটোখাটো আমরা যাই না চার দোকানে কত টাকা দেওয়ার ক্ষমতা আছে, তার 5,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, ক্ষমতা নাই। 5,000 টাকা দিত না, আমার ভাড়ার পূজা ওর, আমি ভালো 1,00,000 টাকা দিলাম, ভালো 2,00,000 টাকা দিলাম, মুসুর ভালো 5 লাখ দিলাম, আমরা ভাড়ার মধ্যে মানুষ। এটা তো চান্দা তোলার লিগে তোলা, তার লগে চান্দার কোনো ইস্যুই নাই, বুঝছি না ব্যাপারটা। এটা জিনিসটা জাস্ট কালারিং করছে ওইটাই।